নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আরও একটা প্রপার্টির সন্ধান নিয়ে। থাম্বনেল আর টাইটেল থেকে তো বুঝতে পেরে গেছেন, আজকে সোসাইটির মধ্যে ফ্ল্যাট হবে। একদম স্টেশনের পাশে সোসাইটির মধ্যে ফ্ল্যাট। আপনারা চান 3 BHK ফ্ল্যাট স্টেশনের কাছে, মাত্র 2 মিনিট হাঁটা পথ ডিস্টেন্সে। আমার সামনে হচ্ছে প্রজেক্ট, এই হচ্ছে প্রজেক্ট। নিয়ে যাও ভেতরে, কি কি ফেসিলিটি আছে না আছে সবটাই দেখাবো, বলবো। তাই স্কিপ করবেন না, নাহলে ইনফরমেশন মিস করে যাবেন। থাকছে গ্যারেজ উইথ 3 BHK ফ্ল্যাট, স্পেসিয়াস। মেঘ ডাকছে, বৃষ্টি হতে পারে যখন তখন। তো চলুন তাহলে ফ্ল্যাটের দিকে নিয়ে যাব, দেখাবো, সব কিছু বলবো। স্কিপ করবে না, দেখতে থাকুন, ভালো লাগবে। এই হচ্ছে সামনে এন্ট্রান্স। থাকছে সিসিটিভি সিকিউরিটি 24/7। দেখুন ইয়েলো কালারে কিন্তু বর্ডার করা আছে। তো এখানে থাকবে কিন্তু আপনার কভার গ্যাসই থাকছে। এরপরে যাবেন ওদেরকে ফ্ল্যাটের ওপরে। তাহলে এবারে ফ্ল্যাটের দিকে যাওয়া যাক। যে স্টেয়ার কেস, কিন্তু সিঁড়ি নেবো না, টপ ফ্লোর যেহেতু, তাই লিফটে করে কিন্তু যাবো ফ্ল্যাটে। এই লিফটটা পরে হতে চলেছে টপ ফ্লোরের লিফটটি, কিন্তু টপ ফ্লোরে হবে অর্থাৎ 4 নম্বরে। তো 4 টিপবো আমি। তাহলে এই ছিল লিফট পজিশন। এখান থেকে বেরিয়ে এক একটি ফ্লোরে দেখুন 1, 2, 3, 4টি করে ফ্ল্যাট আছে। আর মজার বিষয় দেখতে পাচ্ছেন, ট্রেন যাচ্ছে দেখুন। সব থেকে কিন্তু প্লাস পয়েন্ট, দমদমের কাছে আগেও বলেছি, এখনো বললাম, ফ্ল্যাট থেকে বসে আপনারা ট্রেন দেখতে পাবেন। এর থেকে আর কি চাই? 1 লাখ দেবেন, স্টেশনে পৌঁছে যাবেন। তো চলুন ফ্ল্যাটের দিকে নিয়ে যাবো। কোন দিক দিয়ে আপনারা ঢুকছেন, ফেসিংটা সেটা আমি বলে দেবো আপনাদেরকে। চলুন। দেখুন, নর্থ অর্থাৎ উত্তর দিকে মুখ রেখে আপনারা কিন্তু ফ্ল্যাটে প্রবেশ করবেন। এই হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রান্স। আমি ঢুকছি, উত্তর দিকে মুখ রেখে ফ্ল্যাটে প্রবেশ করলাম। ফ্ল্যাটের মেন ডোরটি দেখুন, প্লাইউড ফিনিশিং, বেশ ব্র্যান্ডেড লক দেওয়া আছে, বেশ ভালো শক্তপোক্ত মজবুত ডোর। আর এই হচ্ছে টোটালটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। এদিকে একটি ব্যালকনি আছে ছোট, সবটাই দেখাবো, স্কিপ করবেন না, দেখতে থাকুন। প্রতিটা অ্যাঙ্গেল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব, কী কী থাকছে না থাকছে সবটাই বলবো ফ্ল্যাটে। দেখুন, আমি প্রতিটা অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি। লিভিং কাম ডাইনিং স্পেস, স্পেসিয়াস। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টের জন্য সোফা লাগানো আছে, একটি টি টেবিল আছে বিগ সাইজের, এদিকে ফ্রিজ আছে, এদিকে ডাইনিং টেবিল আছে, এখানটা বিরাট একটা ওয়ার্ড্রপ করা আছে, অপূর্ব সুন্দর। এই সমস্ত দেখতে পাচ্ছেন ফিটিংসগুলো কিন্তু সব থাকছে, ওনারা কিছু খুলছেন না। পুরো যে টিভি ক্যাবিনেটের সেট আপটা দেখছেন, পুরোটাই কিন্তু এগুলো সব থাকবে, সব ফিক্সড, কিছু খুলবেন না, নিয়ে যাবেন না। আমি সবটাই দেখাবো, ভালো করে দেখুন। আপনি এই দিক থেকে যখন প্রবেশ করলেন, উত্তর দিক থেকে বেরোচ্ছেন সাউথের দিকে মুখ রেখে, এই ঢোকার পরে এখানে থাকছে পুরোটা লিভিং কাম ডাইনিং এরিয়া, সুবিশাল স্পেসিয়াস। কভার্ড কিচেন থাকছে ঠিক এখানে। আর ওইদিকে থাকছে একটি ছোট্ট ব্যালকনি, যেটা থেকে আপনারা হচ্ছে দমদম জংশন, আমি দেখতে পাচ্ছি চোখের সামনে, আপনাদেরকে দেখাচ্ছি দমদম জংশন স্টেশন। এরকম প্রাইম লোকেশনের সুন্দর সুন্দর ফ্ল্যাটের সন্ধান শুধুমাত্র দিচ্ছি আমাদের এই সুনীর রিয়েলটরসে। তাই বলবো একটা লাইক করুন সবার আগে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তো এখানে দেখুন স্পেসিয়াস বারান্দা দেখতে পাচ্ছেন, এখানে একটি ওয়াশিং মেশিন রাখা আছে। আর এই হচ্ছে কিন্তু পুরো কভার করা আছে স্লাইডিং ডোর দিয়ে, খুব সুন্দরভাবে কিন্তু মেনটেন করে রেখেছে এই জায়গাটা। এই ব্যালকনিটা খুব সুন্দর মেনটেন করা, কালারও খুব সুন্দর মেনটেন আছে। এদিকে একটি ওয়াল পেন্ট আছে, দারুণ অপূর্ব। নিচের ফ্লোরিং কিন্তু সমগ্র দেখুন পুরো মার্বেল, হোয়াইট কালারের মার্বেল, খুব সুন্দর কম্বিনেশন সমগ্র ফ্লোরিং। এরপরে নিয়ে যাবো আপনারা এই যে দেখছেন ডাইনিং স্পেস থেকে সোজা কিচেনের দিকে। দেখুন কভার্ড কিচেন, দেখুন মডিউলার করা আছে, এদিকে অ্যাকোয়াগার্ড থাকছে, এদিকে একটু চিমনিও আছে। এই ফিক্সিংগুলো থাকছে সব, এই মিড কেস এগুলো সবই কিন্তু থাকছে। টাইলসের কাজ কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা, একেবারে কিন্তু ঝাঁ চকচকে ফ্ল্যাট। এতটুকু কোনো কাজ নেই। যদি মনে হয় যে রং চেঞ্জ করবেন, কালার যদি আপনাদের মনে হয়, কালার কিন্তু শুধুমাত্র আপনারা চেঞ্জ করতে পারেন, এছাড়া কোনো কিছু চেঞ্জের ব্যাপারই নেই। এবার চলে এসেছি লিভিং কাম ডাইনিং থেকে আসার পর, এই হচ্ছে এখানটিতে থাকছে 3টি বেডরুম, 1, 2, 3, 3টি বেডরুম থাকছে। দেখুন এখানে একটি শোকেস করা আছে, খুব সুন্দরভাবে কিন্তু মেজারমেন্ট করে করা। এইগুলো কিন্তু সব থাকছে, এগুলো ওনারা নিজের মতো করেছে। আর ঠিক ডান দিকে থাকছে একটি
ওয়াশরুম। এই সামনে থাকছে একটি কমন টয়লেট, যেটা ওয়াশরুম আছে। দেখুন স্পেসিয়াস, টাইলসের কাজ কিন্তু খুব সুন্দর, হোয়াইট ব্রাউনের সুন্দর একটা কারুকার্য করা টাইলস, নিচেও কিন্তু টাইলস লাগানো আছে, ফিটিং ফিক্সিং সবই আছে। এছাড়াও কিন্তু ওনারা এক্সট্রা খরচা করে ওয়াটার পিউরিফায়ার লাগিয়েছে। জলে আয়রন থাকলে সেটা কিন্তু ফুল অ্যাবজর্ব করবে এই ফিল্টারটি, যার ফলে অনেকের চুল উঠে যাওয়ার সমস্যা থাকে, সেই সমস্ত জলের কোনো সমস্যাই থাকছে না এই ফিল্টারটা লাগানোর জন্য। এটা কিন্তু আলাদাভাবে ওনারা লাগিয়েছেন, বেশ ভালো। এখানে একটি সিঙ্ক আছে, এদিকে একটি সুন্দর আয়নাও দেওয়া আছে। ওভারঅল কিন্তু দারুণ, কিন্তু দারুণ। এরপরে এখান থেকে চলে এলাম, প্রথমে থার্ড বেডরুমটা দেখাবো। আমার ঠিক বাঁ দিকে আছে থার্ড বেডরুম। দেখুন আমি এই এন্ট্রি করেছি, বেশ স্পেসিয়াস। আমি প্রতিটা অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি। এদিকে থাকছে ওনাদের মন্দির, ঠাকুর মন্দির। এইদিকে থাকছে একটি উইন্ডো, এইদিকে থাকছে একটি বিগ সাইজের উইন্ডো। সামনে ট্রেন যাচ্ছে, দেখুন প্ল্যাটফর্মও দেখা যাচ্ছে। দারুণ লোকেশন, প্রাইম লোকেশনে কিন্তু এই ফ্ল্যাট। দেখুন কালার কম্বিনেশন খুব সুন্দর করে। এখানে বিগ সাইজের ফ্রিজ রাখা আছে, এখানে একটি সোফা কাম বেড রাখা আছে। স্পেস কিন্তু যথেষ্ট, এনাফ স্পেস। স্কোয়ার ফিট দাম সবটাই বলবো, আগে ফ্ল্যাট দেখতে থাকুন। এই থার্ড বেডরুম থেকে বেরোনোর পর চলে যাবো হচ্ছে সেকেন্ড বেডরুম। অর্থাৎ এই হচ্ছে সামনে একটি বেডরুম, এদিকে বাঁ দিকে এই হচ্ছে সেকেন্ড বেডরুম। দেখুন স্পেসিয়াস, একটি 5-7 খাট রাখা আছে। এখানে একটি বিগ সাইজের ওয়ার্ড্রপ পাচ্ছেন। এইগুলো কিন্তু সব থাকছে, কোনো কিছু নিয়ে যাবেন না। ফ্লোরিং সমগ্র কিন্তু যেমন বলেছি মার্বেল ইউজ হয়েছে সমগ্র ফ্লোরিং। প্রতিটা অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছে। বিগ সাইজের ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছেন, বিগ সাইজের ওয়ার্ড্রপ, মানে স্পেস নিয়ে কোনো চিন্তা নেই আর। তার সাথে থাকছে একটি অ্যাটাচ টয়লেট, এদিকে থাকছে বিগ সাইজের উইন্ডো। এর প্রত্যেকটি ঘরে এসি লাগানো আছে, এসিও থাকছে, সব কিছু দিয়ে যাবে ওনারা। অ্যাটাচ যে টয়লেটটি আছে ওটার সাইজটা একবার দেখুন, স্পেসিয়াস। নিচে কিন্তু টাইলস লাগানো আছে, ফিটিং ফিক্সিং সব লাগানোই আছে। অসাধারণ, অসাধারণ। শুধুমাত্র আমি বলি রিসেল ফ্ল্যাটের জন্য শুধুমাত্র রং করিয়ে কিন্তু চলে আসবেন, আর কোনো খরচা নেই। এরপরে যাবো হচ্ছে ফার্স্ট বেডরুম। দেখুন দেখুন এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এই এন্ট্রি নিলাম, এই হচ্ছে ফার্স্ট বেডরুম। দেখুন 6-7 খাট রাখা আছে। এদিকে একটি বিগ সাইজের উইন্ডো পেয়ে যাচ্ছেন, আমি খুলে দেখানোর চেষ্টা করছি। নিচে থাকছে যেমনটি বলেছি গ্যারেজ, একটি আপনাদের কভার্ড গ্যারেজ থাকছে। সুন্দর এই সোসাইটির মধ্যে এই সমস্ত দেখুন এসি লাগানো আছে, সব এসিও থাকছে। এই সমস্ত ওয়ার্ড্রপ এইগুলো সব থাকছে। মানে শুধুমাত্র নিয়ে যাচ্ছেন যেগুলো হচ্ছে এই খাট, যে সমস্তগুলো হচ্ছে মুভেবল, সেগুলো ওনারা কিন্তু নিয়ে চলে যাবেন। বিগ সাইজের উইন্ডো থাকছে। মানে ওভারঅল দেখতে গেলে এই ফ্ল্যাটের এই রুমটার সাইজ কিন্তু 15x12 রুমের সাইজ, বিগ সাইজের কিন্তু রুম। দেখলেন সমগ্র কিন্তু ফ্ল্যাটটা, আশা করছি ভালো লেগেছে। এরকম সুন্দর সুন্দর ফ্ল্যাটের সন্ধান শুধুমাত্র দিচ্ছি আমাদের এই সুনি রিয়েলটর্সে। তাই সবার আগে চ্যানেলটাকে ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই যে সমগ্র ফ্ল্যাটটি দেখলেন, টোটাল স্কোয়ার ফিট 1220। হ্যাঁ 1220 স্কোয়ার ফিটের টোটাল ফ্ল্যাটের সাথে থাকছে একটি কভার্ড গ্যারেজ, কার পার্কিং। আর এই যে সমগ্র ফ্ল্যাটটা এরকম সুন্দর প্রাইম লোকেশানে, দেখা যাচ্ছে দমদম জংশন, এখান থেকে সামান্য দূরত্বে কিন্তু দমদম রোড। এরকম প্রাইম লোকেশানে এত সুন্দর একদম ফার্নিশড, ফুল ফার্নিশড ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন মাত্র 85 লাখসে। 85 লাখসে পুরো টোটাল ফ্ল্যাটটা কিন্তু পেয়ে যাচ্ছেন উইথ গ্যারেজ। ভালো লাগলে একটা লাইক করবেন, আর এরকম সুন্দর সুন্দর ফ্ল্যাটের সন্ধান পেতে সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে যদি আপনারা এই ফ্ল্যাটটি নেন তাহলে থাকছে ডিসকাউন্ট, অবশ্যই নেগোসিয়েশনের জায়গা আছে। আপনারা এসে আগে পছন্দ করুন, পছন্দ হলে তারপরই কিন্তু ফ্ল্যাট নেওয়ার চিন্তাভাবনা করবেন। কারণ আগে পছন্দ করতে বলি সবসময়, পছন্দ হলে তারপরে ফ্ল্যাট নেবেন। তাই আজকের মতো এখানেই, দেখা হবে কোনো পরের ভিডিওতে, পরের এরকম সুন্দর সুন্দর প্রপার্টির সন্ধান নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।